যখনই ভারতীয় হাতিয়ার বিক্রির কথা ওঠে তখনই যেন চীনের শ্বাস আটকে যায়। তাদের মনে এই ভয়টাই কাজ করে যেই দেশগুলোকে তারা তাদের বিশাল সেনা বাহিনী দেখিয়ে ভয় দেখাতো, হুমকি দিত, তাদের জমি দখল করার স্বপ্ন দেখত, ওই স্বপ্ন ভারতের হাতিয়ার মাটিতে মিশিয়ে দেবে। চীনা সেনাদের নিয়ে যেই ভয় তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে, ওই ভয়ই ভারতীয় হাতিয়ার শেষ করে দেবে। শুধু এগুলোই ভেবে চীন ভারতের প্রত্যেকটা হাতিয়ারের পরীক্ষা এবং সেগুলোর ডিল নিয়ে আপত্তি জানিয়ে এসছে। কারণ চীনও এই বিষয়টা ভালো মতো জানে ভারতের সমস্ত হাতিয়ার চীনকে মাথায় রেখেই ডিজাইন এবং টেস্ট করা হয়, মানে এগুলোর থেকে চীনের রক্ষা পাওয়া সম্ভবই নয়। আপনাদের মনে আছে যখন ফিলিপিন্স ভারতের সঙ্গে ব্রহ্মসের ডিল করেছিল, তখন চীনের বিদেশ মন্ত্রণালয় চিল্লে চিল্লে ওই ডিলের আলোচনা করেছিল। কারণ একবার যখন ভারতের ব্রহ্মস ফিলিপিন্সের পূর্ব সামুদ্রিক উপকূলে মোতায়েন হবে, যেখান থেকে চীনা নৌসেনা ফিলিপিন্সের সামুদ্রিক ক্ষেত্রে অনুপ্রবেশ করে, তো ব্রহ্মসকে দেখার পর চীনা নৌসেনার ওই অনুপ্রবেশই বন্ধ হয়ে যাবে। কারণ ব্রহ্মস তার নিশানা কখনো মিস করে না, আর চীন ফিলিপিন্সের জন্য নিজের দামি ডেস্ট্রয়ার বরবাদ করবেও না। মানে ব্রহ্মসের ডিপ্লয়মেন্টের পর ফিলিপিন্সের ওপর থেকে চীনের মনি উঠে যাবে। যেভাবে ফিলিপিন্স ভারতের সঙ্গে ব্রহ্মসের ডিল করে, তেমনি ভিয়েতনামও ভারতের থেকে ব্রহ্মস চায়। আপনাদের জানিয়ে দিই, অন্যান্য প্রতিবেশীদের মতো চীনের ভিয়েতনামের সঙ্গেও সীমাগত বিবাদ রয়েছে। ভিয়েতনামের উত্তরে যে সীমা রয়েছে সেটা চীন সংলগ্ন, আর তার পূর্বে দক্ষিণ চীন সাগর রয়েছে। মানে এই দুই জায়গাতেই চীন নিজের অধিকার দাবি করে। এটুকুই নয়, চীন ভিয়েতনাম এবং তাইওয়ানকে একটা স্বতন্ত্র দেশের মান্যতাও দেয় না। তারা আজও এই দুই দেশকে নিজের অংশ বলে দাবি করে। সে চীনের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক যতই বিবাদপূর্ণ থাক, কিন্তু ভারত এবং ভিয়েতনামের সম্পর্ক ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ 1979 চীন ভিয়েতনাম যুদ্ধের সময় ভারত ভিয়েতনামকে ভালোমতো সৈন্য সহায়তা করেছিল, যার জন্য চীনকে হারের সামনা করতে হয়। আর আজ এই ভিয়েতনামই চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য ব্রহ্মসের দিকে তাকাচ্ছে, যেটা চীন একদমই সহ্য করতে পারছে না। কিন্তু মিডিয়া সোর্স অনুযায়ী ভারত ভিয়েতনামকে $625 মিলিয়ন ব্রহ্মস মিসাইল বিক্রি করতে পারে, যেখানে ফিলিপিন্সের সঙ্গে যে ডিল হয়েছিল তা $375 মিলিয়ন ছিল। মানে এই ডিল তার দ্বিগুণের সমান। এখন এই নিয়ে চীনের বিদেশ বিভাগ অসন্তুষ্ট হয়ে বলেছে, ভারত জেনে বুঝে আমাদের প্রতিবেশী দেশগুলোকে বিস্ফোরক হাতিয়ার বিক্রি করছে, যাতে সেগুলো চীনা সেনার বিরুদ্ধে ব্যবহার করা যায়। ভারত তার ব্রহ্মসের মাধ্যমে চীনের প্রতিবেশী দেশগুলোতে হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যেগুলো আমরা একেবারেই মেনে নিতে পারছি না। আমরা ভিয়েতনামকে সাবধান করছি তারা যেন ভারতের কথায় ভুলে ব্রহ্মস না কেনে, নয়তো এর পরিণতি ভালো হবে না। চীনা সরকারের তরফ থেকে কঠিনভাবে বলা হয়েছে, যদি ভিয়েতনাম ব্রহ্মস কেনে তাহলে আমরা ভিয়েতনামের ওপর DF-17 দিয়ে হামলা করব। দেখুন, ডিল কিন্তু এখনো হয়নি, তার আগেই চীনের প্রেসার হার্টবিট বেড়ে গেছে, চীনের ঘাম ছোটা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এটাকে চীনের রাগ বলবেন না ব্রহ্মসের ভয়, নিচে কমেন্টে অবশ্যই জানান।